খাটের নিচেও নেই? নেই না, এই নেই, খাটের নিচে নেই। হ্যাঁ থাকবে কি করে, কেউ নেই তো, বললাম তো আপনাকে কেউ নেই। তাও ঢুকে পড়েছে। যান যান, বেরোন এখান থেকে, বেরোন, যান এখান থেকে বেরোন। ঠিক আছে যাচ্ছি। ওই তো আওয়াজ। খাটের নিচে কর্ণ নেই কেন? পেছন থেকে এসে ভয় দেখাও সবসময় তুমি আমাকে। কোথায় লুকিয়েছিলে? একটা জায়গা তো দেখা হয়নি ম্যাডাম। আবার কোথায় দেখবে? এত সুন্দর খাট আপনার, তার নিচটা দেখতে হবে আমাকে। হ্যাঁ দেখে নিচটা দেখে। কর্ণ, থ্যাংক গড, আমার প্রাণটা তো একেবারে বেরিয়েই গেছিল। কিন্তু বাইরে কিছু একটা পড়ার শব্দ হলো। আমি দেখছি, দাঁড়াও। কর্ণ সেন, কোথায় কোথায় আমার সাথে চালাকি? হ্যাঁ আমার সাথে চালাকি কোথায় লুকিয়ে আছে? কারণ আমি ওকে ছাড়বো না। কোথায় কোথায় আমি ওকে ছাড়বো না। কালি, আমার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তুমি এরকম চিৎকার করছো কেন? এই মাসিমা বাড়াবাড়ি করবেন না, ফল কিন্তু ভালো হবে না। কর্ণ সেন, নিজের যদি ভালো চাও, নিজের বউয়ের যদি ভালো চাও, চুপচাপ বেরিয়ে এসো। আমি কিন্তু 1 2 3 গুনবো। 1 2 3। এবার রাধিকা ম্যাডামকে বাঁচ। ছেড়ে দাও। কি করছেন আপনি? ছেড়ে দাও। কি করছেন? ছেড়ে দাও আমায়। কি করছেন আপনি? আমি যা করছি ঠিক করে। ছেড়ে দাও। কি করছেন? ছেড়ে দাও আমায়। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। মাথাটা ঠান্ডা রাখুন। আমার মাথা ঠান্ডাই আছে, আমার মাথা একদম কুল আছে। ওই কর্ণ সেনের নাম শুনে না মটকা একদম চটকে যায়। নিজেকে আমি ঠিক রাখতে পারি না। এত বড় সাহস! আমি এ বাড়িতে আছি, আমার চোখে ধুলো দিয়ে ওই রাধিকা ম্যাডামের ঘরে ঢুকে গেছে। আমি পাক্কা শুনেছি, পরিষ্কার শুনেছি, ওরা একদম করছিল। এখানে কোথাও আছে। বেশি চালাকি করে লাভ নেই। ওই কর্ণ সেন কিন্তু আমার থেকে বেশি সিয়ানা। বেশি রাগ করবেন না স্যার, রাগ করলে আপনার শরীর খারাপ করবে। তুমি আমাকে বেশি জ্ঞান দিও না, আমি তোমার বস, বেশি জ্ঞান দিও না। স্যার আমি তো আপনার ভালোর জন্যই বলছি, আপনার শরীর খারাপ করবে। আপনি যোগা করুন। আমি যোগা করবো না। করতে হবে, করতে হবে আপনাকে। এদিকে আসুন। কি? এদিকে আসুন স্যার। স্যার বসুন। আরে কি করছে এই ছেলেটা? না আরে আমাকে খুঁজতে হবে। স্যার হাত রাখুন, হাত রাখুন এভাবে। হ্যাঁ, নিঃশ্বাস নিন আর ছাড়ুন, নিঃশ্বাস নিন আর ছাড়ুন। এভাবে এভাবে। না হু হু। যোগা শেখাচ্ছে আমাকে। এসব যোগা তো তোমাকে কে শেখালো? আসলে আমি একজন বিখ্যাত যোগা টিচারের বাড়িতে রান্না করতাম। আবার শুরু হয়? না সত্যি, আমাকে ভালোবেসে যোগা শিখিয়েছেন উনি। আমি রোজ যোগা করি ফিট থাকার জন্য, দেখছেন না? কাইসার দেখাচ্ছ আমাকে? আমি সব আসন জানি। শীর্ষাসন, শলভাসন, কি আর বলে, অর্ধভুজঙ্গ আসন, ভুজঙ্গ আসন, উষ্ট্রাসন, আর নানা রকমের আসন জানি আমি আপনাকে শিখিয়ে দেবো। আপনি শিখবেন? না, শিখতে ক্ষতি নেই, কিন্তু এসব করলে কি হয়? কি হয়? শরীর ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, মাথা ঠান্ডা থাকে, রাগ কমে, আর অনেক কিছু হয়। আপনি দেখুন, এদিকে আসুন, আপনি এদিকে আসুন। একটা কথা বলি। বলো। আপনি যাকে খুঁজছেন, এই যে কর্ণ সেন, মানে নামটা শুনে তো মনে হচ্ছে পার্সোনালিটি বেশ ভালো। যাই হোক, আপনি যাকে খুঁজছেন তাকে কোনোদিনও পাবেন? কেন পাবো না? আপনার থেকে 20 টাকা করছেন না? চালাক! এই কালির দু চোখ যেখানে যায় না, তাকে একদম মাটির তলা থেকেও খুঁজে বার করে। আমার থেকে মোটেও বেশি সিয়ানা না, বেশি চালাক না। আপনি আবার বুঝতে পারছেন না স্যার। আপনি শুনুন,
একটা সিক্রেট বলি আপনাকে। বলো বলো। আপনি এমন একটা আস্তে কথা বলো। সিক্রেট সাই, আস্তে আস্তে। সিক্রেট সিক্রেট আপনি এমন একটা অ্যাটিটিউড দেখান যে আপনি কর্ণ সেনের ব্যাপারে জানেনই না, আচ্ছা। আর এটা রাধিকাকেও জানতে দেবেন না আপনি। ও তাই নাকি? হ্যাঁ, কর্ণ সেন যখন আসবে একটা ভুল করবে আর ব্যাস আপনি ওকে ধরে ফেলবেন। স্যার মনে রাখবেন, চোর সব সময় একটা সূত্র ছেড়ে যায়। চোর সূত্র ছেড়ে যায়। তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে। আমি তোমার মাইনের সাথে এক্সট্রা টাকা গুঁজে দেবো তোমার পকেটে। কত টাকা? সেটা পরে হিসেব করে বলে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একটা কথা বলবো? ভালো ভালো। মানে একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই আপনার কর্ণ সেনের উপর এত রাগ কেন? আবার চটকে দিলে মেজাজটা। না না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। কর্ণ সেনের উপর যথেষ্ট রাগ আছে আমার, তার পেছনে যথেষ্ট কারণ আছে। এই রাধিকা ম্যাডাম আর কর্ণ সেন আমার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছিল। জেলের মধ্যে পচে গেলে মরে যাচ্ছিলাম আমি আর একটু হলে। আমিও ওদের দুজনকে ছাড়বো না। যোগা করবো, মাথা ঠান্ডা রাখবো, কিন্তু ছাড়বো না। জয় কালী। আমার জন্মদিনটা কি রাধিকা সত্যি ভুলে গেল? কোনো রিয়াক্ট করছে না, কিছু বলছেও না। আমি জানি তুমি কি ভাবছো কর্ণ, কিন্তু রাধিকা সারপ্রাইজটা স্পয়েল হতে দেবে না। বার বার দিন ये आए, বার বার। কেষ্ট সুন্দর 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 গান গাইছো, কি ব্যাপার? হ্যাঁ, তোমার তো সুন্দর সুন্দর রান্না করার কথা। ঠিক আছে, শোনো, তুমি একটা ফটাফট চা করো, তারপর জল খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আমার নামটা। আমার নামটা কি হবে? তোমার নাম ওই তো একটা কি ঢপের নাম, তার আবার সেই নিয়ে আবার আমার নামটা। ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, কিন্তু একটা এত মিষ্টি নাম। মিষ্টি না, হাতির মাথা। মিষ্টি নিয়ে কি হবে? মিষ্টি নাম, ওই তো গাই আমার কার নাম একটা। আমি গ্রাম থেকে বলে আমাকে ছোট করবেন? এই তুমি না এই কথায় চেঁচানোটা বন্ধ করো। না স্যার, আমি বলছি আপনি একবার আমার গ্রামে গিয়ে দেখুন, ওখানে লোকেরা কিভাবে ওয়েলকাম জানায় আমায়। আচ্ছা, সেটা পরে না হয় গিয়ে দেখবো। এখন চাটা করো, নইলে বেশি বাড়াবাড়ি করো না, বাড়ি থেকে দূর করে দেবো। যাও ম্যাডাম। হ্যাঁ, পেঁয়াজ কাটছেন, কাটুন। তবে আপনার জন্য একটা বিশেষ খবর আছে, যেটা দুঃসংবাদ। আপনি ওই কোর্টে আর্জি জানিয়েছিলেন না আমার ছেলে অভিকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন বলে? হ্যাঁ, তা খারিজ হয়ে গেছে। ওটা খারিজ হয়ে গেছে। উল্টে আমি কোর্টে আর্জি জানিয়েছি আমার ছেলেকে নিজের কাছে নিয়ে আসবো বলে। এই দেখুন, পরিষ্কার করে এখানে লেখা আছে, দেখুন। ব্যাস, এতদিনে শান্তি হলো। আস্তে আস্তে এটা কোর্ট পেপার, সাবধানে। এতদিনে আমার শান্তি হলো, নিজের ছেলেকে নিজের কাছে ফেরত পাবো, আর কোর্ট সেটা গ্যারান্ট করে নিচ্ছে। গ্র্যান্ট? কি বললে? বললাম ওটা গ্র্যান্ট হবে। ওরে ছোকরা, আমাকে ইংরেজি শেখাচ্ছ, আমার ভুল ধরছো? না স্যার, আমি তো জাস্ট বললাম, মানে আমিও একটু আধটু ইংলিশ শিখেছি। ও, একটু আধটু ইংলিশ তুমি শিখেছো? তো কোত্থেকে শিখলে, কে শেখালো? আসলে আমি একজন উকিলের এখানে কাজ করতাম, উনি আমাকে ভালোবেসে এই একটু আধটু ইংলিশ শিখিয়েছিলেন। বাহ, মাল্টি ট্যালেন্টেড। তা উনি যখন ইংরেজি শিখিয়েছিলেন, একটু বলে ফেলো, শুনিয়ে দাও তোমার স্যারকে ইংরেজি। হ্যাঁ, why not? I can talk English. I can walk English. I can
ইট ইংলিশ। থাক 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 আর ইংরেজি ইট করতে হবে না। এই শোনো, তুমি তুমি গিয়ে চাটা করে আছে, তার আগে একটা কথা বলো তো, তুমি এত যে ইংলিশ শেখো, এত জায়গায় যাও, তুমি এই জায়গায় মোটামুটি রান্না করেছো একটু বলবে আমাকে শ্যাম হরি? শ্যাম সুন্দর। ওই যাই হোক স্যার, আপনার বাড়ি নিয়ে 26.5। সাড়ে 26 কেন? মানে একজন ডক্টর এখানে কাজ করতাম, ওখানে ছোট্ট, দেখুন হাইট দেখুন, হ্যাঁ ছোট্ট মেয়ের জন্য রান্না করতে হতো, তাই 6.5। মিথ্যে কথা আমি বলি না স্যার, সত্যি বলি, বাড়িয়ে চাড়িয়ে আমি বলি না। এক মিনিট, আপনার এই বাজে বকার ঠেলায়, হ্যাঁ উফ, এই বাজে বকার ঠেলায় পাগল হয়ে যাবো। এই নিন আপনার আদা চা। হ্যাঁ দাও। উফ, ভালো লাগলো? তুমি বাজে বকলে কি হবে, তুমি রান্নার হাতটা একেবারে জবরদস্ত। থ্যাংক ইউ স্যার, আমি জানতাম। আমি এই চাটা একজন বিরাট শিল্পপতির জন্য বানিয়েছিলাম, তারপর উনি শুধু চাই খেতে চাইতেন। সকালে চা, রাতে চা, হ্যাঁ বাথরুমে যাবার আগে চা, হ্যাঁ? বাথরুম থেকে বেরিয়ে চা, এই বাথরুম করলে উফ, চা থেকে শুরু, চা থেকে শেষ, এই থামো তুমি, পেট খারাপ হলে চা, থামো তুমি, পেট ঠিক হলে চা, ও ভগবান। অফিসে যাওয়ার রাধিকা, ওখানে সব ঠিক আছে? আমাদের প্ল্যান মতো সব হবে তো? হ্যাঁ মা, কালি লাঞ্চের পর কোথাও বেরোবে, আর ওটাই একদম ঠিক সময়। বাহ, খুব ভালো। আচ্ছা রাধিকা, কোনো এই সারপ্রাইজ প্ল্যানের কোনো হিন্ট পাইনি তো? না না মা, একটা মজার বিষয় হয়েছে জানো, ও তো ভাবছে যে আমি নাকি ওর জন্মদিনটা একেবারে ভুলেই গেছি। তাই ভাবো, তারপর আমরা ওখানে গিয়ে ওকে চমকে দেব। সময় মতন চলে আসবে কিন্তু। বাড়িতে যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কর্ণ বাড়িতে আসেনি, কিন্তু বড় মা কর্ণ রাধিকার সাথে ফোনে যোগাযোগ রাখছে। খালি আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি হচ্ছে। এই শোনো, রাধিকার সাথে কি ওখানে কেউ দেখা করতে গেছে? না, কেউ তো আসেনি। কেন? চোখ কান খোলা রাখো কালি, কেউ না কেউ তো যাবেই। এরা যে কি খিচুড়ি পাকাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন ম্যাডাম, আমার মাথায় না একটা ভালো প্ল্যান আছে। প্ল্যানটা কিন্তু ঠিকঠাক ভাবে করার জন্য আমার আপনার হেল্প লাগবে। প্ল্যান? কি প্ল্যান? কি গো, তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চলো, গাড়ি বার করা হয়ে গেছে। চল। বাবা, পরমা আর জেঠান একসাথে কোথায় গেল? নিশ্চয়ই কর্ণর কাছে, তার তো কোনো পাত্তাই নেই। দেখতে হচ্ছে তো। সুন্দর, কেসটা সুন্দর, কি করছো? কি লোবালোবি করছো? কি কেসটা কি? আমি আপেল স্যার আপনার জন্য কাটছি। আরে আপেলকে তুমি বলের মতো এরকম করছো, কি মুশকিল। শোনো, বাপ রে বাপ, তো অদ্ভুত ছেলে। শোনো শোনো শোনো, আমার জন্য সুন্দর একটা নতুনত্ব কিছু খাবার দাবার একটা বানাও তো, আইটেম বানাও তো। আইটেম? আচ্ছা আচ্ছা, ভেজ না নন ভেজ? কি খেলো? হ্যাঁ, হঠাৎ করে আমি ভেজ খেতে যাবো কেন? সুন্দর, আমার ফ্যামিলি থেকে মারা গেছে নাকি? সব আমি ভেজ খেতে যাবো কেন? না না, শুনুন, আমি আপনার জন্য এমন একটা ভেজের ডিশ বানাবো, আপনি নন ভেজ ভুলে ভেজ চেটে পুটে খাবেন। মানে আমি একটা কাজ করি, আপনার জন্য 2 রকমের ডিশ বানাই। আচ্ছা, একটা হলো ক্রিস্পি ফ্রাইড ভেজিস ডিপ ইন কিরিমিরি সস ওরে বাপ রে, উইথ হার্বাল রাইস। আবার আরো আছে? আর একটা আছে স্যার, আরেকটা। কি আছে? হ্যাঁ, প্রন হ্যাঁ, কালীপটকা। কালীপটকা মানে কি? আমার নাম নিয়ে মস্করা হচ্ছে? আমি জীবনে সব নাম শুনিনি, আমি সব খাবো না। না না, ছি ছি, আমি আমার মালিককে নিয়ে মজা করলে আমি যেন সব রান্না ভুলে যাই। মানে আপনি একবার আমার এই প্রন কালীপটকা ডিশটা খেয়ে দেখুন,
আপনার শরীরের ভেতরে পটকাটা ফেটে যাবে। কি রে, মেরে ফেলবে নাকি? আচ্ছা কি ফাটবে সেটা আমি জানি না, কিন্তু আমি এখন রান্নাঘরে যাব, আমার কাজ আছে। ম্যাডাম দাঁড়ান ম্যাডাম, রান্নাঘরে যাওয়া তো চলবে না, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, আমি এ বাড়ির হেড, আমার খাবারটা আগে হবে, আমি এসেই খাবো ফটাফটে। কালি ফটকা, আচ্ছা ফটকা ফটকা, বুঝলেন তো, সব পরে হবে ম্যাডাম। ইয়ে তুমি 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 ফটাফট যাও, তুমি রান্না করো। হ্যাঁ, আমি এসে কিন্তু খাবো, আর আপেলটা সুন্দর করে কেটে দিও। আসছি কেস্টোরি। স্যার শ্যাম সুন্দর। ওই কি হলো, সুন্দর হরি সুন্দর, কেষ্ট সুন্দর। অদ্ভুত। শোনো, তুমি এসব বিট খুঁটে বিভিন্ন বিচিত্র নাম কোথা থেকে খুঁজে পাও বলো তো? এটা কর্ণ সেনের খেলা, আরো অনেক খেলা দেখাবো আমি। তুমি কি ইন্টারেস্টেড মিসেস সেন? মিস্টার কর্ণ সেন, থুরি মিস্টার শেফ, এখন গিয়ে কালির জন্য রান্না করুন, নয়তো কালি ফিরে আপনার মাথাটা চিবিয়ে খাবে। আচ্ছা শোনো না, একটা কথা বলো, তুমি কি সত্যি ভুলে গেছো আজকে কি? এক মিনিট, বারবার এটা জিজ্ঞেস করছো কেন? সত্যি মনে নেই আজকে কিছু ছিল? ছিল না, আছে। আজকে আমার জন্মদিন, আর তুমি আমাকে উইশ পর্যন্ত করোনি। কি? আই সিরিয়াস? এদিকে এসো, এদিকে। তোমার জন্মদিন? আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে, দেখেছো তো আমি কিরকম ভুলো মনের হয়ে গেছে। আই এম সো সরি। হ্যাঁ, আর তোমার মনে হচ্ছে আমি তোমার অ্যাক্টিংটা বুঝতে পারছি না। সব মনে আছে তোমার? মনে আছে মানে আমার সত্যি কিছু মনে নেই কর্ণ, আমি সত্যি ভুলে গেছি। আমার মনে থাকলে আমি তোমার জন্য গিফট কিনতাম না? হ্যাঁ ঠিক আছে, এখন দাও গিফট, আমার গিফট চাই এখন। তোমার জন্মদিনই মনে নেই তো আমি গিফটটা কোথা থেকে কিনবো? শোনো না, বলছি আমার গিফট চাই। গিফট দাও। সব সময় চান্স মেরো না তো। গিফট চাই না, চাও দেখো, এসে কিন্তু গিফট দিতে হবে। কিচ্ছু গিফট দেবো না। আমি নিয়ে নেব। মা, বাবা অন্য কোথায়? এই তো এখানেই আছে। এসো এসো, তোমরা এসো। বাবা মা তোমরা কেন আমাদের দেখে খুশি হসনি? ব্যাগটা ট্যাগটা দিলাম নাকি? কি যে বলো না তুমি, শ্বশুর তো নাকি? এই দেখো, এসব পুরোনো দিনের চিন্তা ভাবনা, এগুলো বদলাও। এখন শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা সব বন্ধু। আচ্ছা একটা কথা বলো, কি? তোমরাও কি আমার বার্থডেটা ভুলে গেলে? আজ তোর বার্থডে? এ কি তুমি আমার মনে করো না মনে হচ্ছে বার্থডে? তোর বার্থডের জন্যই তো এলাম কর্ণ। তোর বাবা রাধিকা মিলে সারপ্রাইজ প্ল্যান করেছিল। A very happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বাবা মা সত্যি রাধিকা প্ল্যান করেছে, আরো সমান অ্যাক্টিং করে গেল যে ওর মনে নেই। বাবা থাক লক্ষ্মী শোনা ছেলে আমার। শোনো, দুজনকে একটা কথা বলি, তোমরা যত খুশি ঝগড়া করো, মারামারি করো, কেউ বারণ করবে না, কিন্তু একে অপরকে ছেড়ে থাকার কথা একদম ভাববে না। একদম না। আচ্ছা তোমরা এখানে এসেছো, ম্যানেজ করলে কি করে? সব বলছি। শোনো, আমরা যে কর্ণ জন্মদিন সেলিব্রেট করতে নির্মলা বাসুদের বাড়িতে যাচ্ছি, সেটা যেন কোনোভাবেই পায়েল বুঝতে না পারে, বুঝেছো তো? কিন্তু আমাদের তো বেরোতে হবেই, পায়েল যদি আমাদের ফলো টলো করে। আরে বাবা, আমরা তো বাড়ির গাড়ি নিয়ে বেরোবো, মাঝপথে আমরা গাড়িটা ছেড়ে দেবো, একটা ট্যাক্সি নিয়ে নেবো, বুঝেছো? আর গাড়িটাকে অফিসে পাঠিয়ে দেবো, যাতে পায়েল যদি খোঁজ করেও তাহলে ভাববে আমরা অফিসে গেছি। আসলে রাধিকা, তোমার প্ল্যানের জন্যই কিন্তু আমরা আসতে পারলাম, তোমার মায়ের দ্বারা এসব হতো না। তুমি বললে বলে তবে বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারছি। ঠিক বলেছো। জানো, বহু বছর পর আমি আমার বার্থডে আমার পরিবারের সাথে সেলিব্রেট করতে চলেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
Happy birthday to you. Happy birthday, dear Cornu. Happy birthday to you. না অল্প অল্প পুরো খাবে না খাবে না। আমি কিছু বলতে চাই। আসলে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি আমার বার্থডে সেলিব্রেট করতাম না। এই দিন আমি আমার ফ্যামিলির থেকে দূরে থাকতাম। তারপর রাধিকা আমাকে বোঝালো ফ্যামিলির গুরুত্বটা কি। লাইফে ফ্যামিলি না থাকলে একটা মানুষ কতটা একা। আজকের আমি আর আগের আমির মধ্যে যতটা তফাৎ, তার পুরো ক্রেডিট রাধিকার।